পরবর্তী প্রজন্ম যারা নেতা হইব এরা যেন আইয়া কইতে পারে যদি আমি 2 নম্বরই কইরা থাকি এরা যেন জানাই যায় তাতে সুগার কাটার মানুষের ভাগ্য বদল হইব। এটা কিতা একটা মানুষের কয় টাকা খায় 40-এর বড়ই কোলেস্টেরলের ওষুধ লাগে রসুবা ভাই তেমনি এর জন্য ঠান্ডা লাগলে লাগে লেগে আপনার মন্ত্রীলুকাস লাগেনি আমি লিন হেলা 3 খান জিনিস নিয়ে যাওয়া লাগে ইনহেলার মন্ত্রীলুকাস তেল আর লেগে রসুবা তেল বুঝা নাই মিটিং ইলান নিয়ে যাওয়া লাগে অথচ এই 3 খান ওষুধ কিনতে গিয়া এক পুরা এলাকাকে এলাকা বেচে লাগে। তবে একটা ঘোষণা আপনারা দিয়ে যায় আমি নির্বাচনের আগে ফার্স্ট করে একটা কথা বলছিলাম আপনারা খেয়াল রাখবা একটা জিনিস খেয়াল রাখবা যে এমপি হইবার পর ব্যারিস্টার সুমনের কোন সম্পদ বাড়ছে কিনা। এখন দেখা গেল আমার টাকা আমি হিসাব দিছি এবার নির্বাচনে আমার কাছে নগদ আছে 9.5 লাখ কত আগামীবার নির্বাচনের সময় আমি যদি হিসাব দেই আমার কাছে আছে টাকা 9 কোটি তে আপনার মনে প্রশ্ন আইবনি অতটি আমি আল্লাহ করতে দিব আইবনি খালি কথা দিছি সোনারগাঁ মাধবপুর ঢাকা আমেরিকা লন্ডন পৃথিবীর কোন জায়গায় আমি আর আমার পরিবার মানে হলো আমার বউ বাচ্চা আমরা কোন ধরনের সম্পদের মালিক হব না ফ্ল্যাটও না ফ্লোটও না। সোনারগাঁ আমি নতুন কোন আমার বাবার যে আছে ইলেকটর আমি ইলেকটরটা মানে সলমুকিটা দিয়া ওই যে আমরা ফিরের বাজার যে বাসা না আর বাসার সামনে যে আমার সমিলু মিল যেটা আছে এটা ছাড়া নতুন 100 জায়গা আমি কিনতাম না। এর মানে আমার রুজি নাই ব্যারিস্টার হিসাবে একটা মামলা করলে 5 লাখ টাকাও পাই আরো এমপি রুজি আরো বাড়ছে মানুষে মনে করে না বা সৎ মানুষ তারা মামলাটা দেব সব টাকা নিয়ে যে টাকা রুজি করে সব টাকা নিয়ে মাধবপুর সোনারঘাটের মাঝে মিশাই দিতেছে। এই যে মোরাগান এটা জিতা করতে গিয়ে বিল দিছে আমারে 113 থেকে কতদিন 125 দিন ধরে 2টা এক্সকাভেটর চলতেছে খরচ করছি প্রায় 80 লাখ টাকা 81 লাখ। এর মধ্যে সরকার থেকে পিআই এর মাধ্যমে বরাদ্দ পাইছি 9 লাখ তাও আবার 9 লাখ লোকে একটা কিতা করুন লাগবো ফাঁকা এই কিতাবা রাস্তার যে গাঙ্গুয়া ইভন তো বরাদ্দ পাইছি খালি টিয়ার কাবিকা এটা লেগে আমি যারা ইচ্ছা দিতে পারি। আর মজার জিনিস হল আমি যে কাম করতেছি মরা গান পরিষ্কার করা 100 দিন করার পর আইসে ঢাকার থেকে প্রজেক্ট ডিরেক্টর দেখবার লাগে যে এত ভালো কাজ করতেছ উনকা যেমন লাভ বেটা যখন অফিসিয়াল লোক আইছে তখন আমাকে পৌরসভায় কয় এটা তো টেকার দর আছে আমরা রয়েছে মানে পৌরসভা এটা লেগে বরাদ্দ পাইছে আমরা জানি না। আমি বললাম বেটার পৌরসভা তোমরা এই কথা গান জানাইতে আমার 100 দিন দিলাম যে অলরেডি তোমরা টাকা বরাদ্দ আছে খামই করছো না এরা চাইছে আমার বিনা ভালো দিত। আপনারা কোনোদিন চয়ন পৌরসভার বরাদ্দ আছে এমনি দেখেন না গেল ভালো আছেন বুঝছেন না আপনি পৌরসভার যে টাকা বরাদ্দ আছে এটা আমরা জানি না ওকে এই কথা হয়তো ছিলাম যে আমি টাকা বরাদ্দ এটা কাম করাও না করে বা আমিও তো পরিষ্কার করার পর জানলাম করে আমি তো জানি না প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি জানে
আরে সাংবাদিকের ধরতো না নি, কিছু কিছু গুগল অনুসন্ধান করতো না নি, এরাও জানে না। এই যে আমার নুল আমিন ভাই হয়ে গেল আছে রে, নুল আমিন ভাইয়া আমারও তো তা জানে, কিন্তু আমার কোন বন্ধু বেলা দুইটা শাড়ি বানিয়েছে এটা জানে আর এটা জানে না। কি বলা করছি আমি, জীবন এমন ছিল না ঈদের সময় শাড়ি পাওয়া যায়, লুঙ্গি পাওয়া যায়। এবার আমি খুঁজে দিয়েছি যে শেখ হাসিনা তো আমারে 400 শাড়ি আর লুঙ্গি উঙ্গি দিছ, খুঁজে দিয়ে আমি সব বন্ধন ফিরে দিয়েছি। এরপরে আবার কিলাই গিয়ে লাগাইছে দুইটা শাড়ি পেলে আমার কোন বন্ধুর বয়ে হয়ে গেছে। আর এমন ভাবে নিউজ করে সাংবাদিকরা, বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক। আমি এবার সিদ্ধান্ত নিয়েছি জননেত্রী শেখ হাসিনারে গিয়ে কইব ইটা পেজালো শাড়ি আর দিওই না, খালি লঙ্গি দিও। এই লেগে আমরা অবস্থা। সবচেয়ে বড় সমস্যা হইলো আমার লাগে দোয়া করুন, আমার এখন বেঁচে থাকা হইলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সব একখান হইতেছেন, সব একখান হইতেছেন, দেশে বিদেশে, এলাকা এলাকার বাইরে খেলে যে এত অবস্থা বাইরে লইতেছে। আমি এখানে হিসাব দেই সোনারগাঁ বাড়ি খাইতে তারাই এরার যন্ত্রণা খেলে আমি যেই কই টাকা পাইছি 2 কোটি, ওই তারাই কিশোরগঞ্জের লোকে এমপিরা কয় সুমানের দিকে বাইরেছে, তুমি কই তোমার টাকা হল, ওই টানে এমপিরে দইয়া ওই এরার যন্ত্রণা মাথা নষ্ট হয়ে গেছি যে এই কেন হইয়া দেয় দিনাজপুর হোক বাড়ি খায়। কারণ একলা বলে তো ভাই না সব খবর। আপনারা বললে দোয়া করবা, আমরা যা যা আছে আমি আর 4.5 বছরের যদি বাঁচি, সোনারগাঁ আপনারা শূন্য খুশি যা। মাধবপুর বর্তমানে দেখা যাইতেছে যে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী উপজেলা হইল মাধবপুর। আপনারা তো এই খবরই জানেন না, আপনারা নিজেরা ক্ষমতা সম্পর্কে কোন ধারণাই নেই। সবচেয়ে বাংলাদেশের মধ্যে ধনী উপজেলা কোনটা? আর এরা আমরা মিলে এলাকার এমপি। আমি কালকে একটা গার্মেন্টস গেছিলাম, বাচ্চা গার্মেন্টস গিয়া দেখলাম এটার মধ্যে মনে হয় বিনিয়োগ হয়েছে মিনিমাম 10,000 কোটির নিচে না, 2,500 খালি আমরা এলাকার লোকই কাম করে। তাও এইটা মনে করেন 100টা ইন্ডাস্ট্রির মধ্যে মাত্র একটা। এখন আমি সোনারঘাট মাধবপুর করে আলাপ করবো। সোনারঘাট কিতা কিতা আছে? সোনারঘাট আছে ওই লেগে 17টার মতো চা বাগান। কিতা আছে? প্রতিটা চা বাগান ইচ্ছা করলে আমি সারা বাংলাদেশের মধ্যে পর্যটনের জায়গা তৈরি করতাম পারবো। অলরেডি 3টা ওই এমডি যাইতে রামগঙ্গা যাইতে ভাইবা একটা যাত্রী ছাউনি বানাইছি, দেখছেন নি? 20 নম্বর সুরমা বানাইছি একটা, আরেকটা হইতেছে এখন চন্ডী বাগান, চন্ডীর বাজারও মাজারের ভিতরে। আমি যাও বরাদ্দ পাইতেছি এমন সব জিনিস বানাইতেছি যাতে মানুষ বাইরে থেকে আইয়া একটা ছবি তুলে। আর যদি 2-3 বছর সময় পায়, এই যে আজকে যে পর্যটন দিককে এলাম যেটা পাঞ্চুরি, এটারে আমি একটা ডিপিবি বানাইয়া লই যেতেছি। একটা 5 স্টার হোটেল অথবা ইকো রিসোর্ট আমি না বানাই আমি আপনারা তার থেকে যেতাম না, আপনারা নিশ্চিত থাকুন। আমার এই এলাকা খালি 5 স্টারের মধ্যে যদি 500 প্লাবান কাজ না করে তা আমি এলাকায় জায়গা দেব। আমি আমার নিজের ছেলে মেয়ের লেগে যা চিন্তা করি, আমার সোনারঘাট মাধবপুরের প্রতিটা বাচ্চার লেগে আমার এই সেম চিন্তা। কারণ আমারে এমন একটা মানুষে আপনারা এত ভোট দিয়ে সম্মানিত করছেন, আরে সম্পদ তো লাগে না আমার জীবনে। আর যে ইজ্জত দিচ্ছেন সারা বাংলাদেশের মানুষ আমার ইজ্জত করে, এর চেয়ে বড় সম্পদ আমার জীবনে কি হইতে পারে? আপনারা এখন একটু সাহায্য করতাম, ফুলা বান্ডে পড়ালেখা করাইতাম, ফুলা বান্ডে পড়ালেখা করাইতাম।
আর আগামী যত নির্বাচন হইব, পরবর্তীতে সংসদ নির্বাচন আবার হইব, যতগুলা নির্বাচন হইব, উপজেলা, ইউনিয়ন, আপনারা কাছে আমি আল্লাহর রাস্তায় চাই, অবশ্যই সৎ মানুষ, অবশ্যই কাজের মানুষ, অবশ্যই গ্রাম চালাইতে পারে যে মানুষ, অবশ্যই তার ভিতরে মনের মানসিকতায় সে রাজনীতিটাকে ইবাদত মনে করে এইরকম লোককে নেতা বানায়। জানেন আপনারা নেতা বানাইবে, আমি আছি আপনাদের সাথে, তবে চেষ্টা করবো আপনারা ভালো লোককে নেতা বানান। কারণ পুরো একটা সিস্টেম আমরা কাজ করতেছি, সাংবাদিকরা কাজ করতেছে। আমি যে পরিমাণ পরিবর্তন আমার চুনারঘাটের সাংবাদিকদেরকে দেখতেছি, আমি নাম ধরে বলতে পারি, আমাদের কামরুল ভাই, জাহাঙ্গীর ভাই, নুর আমিন ভাই, আমাদের রায়হান, আমাদের আলাউদ্দিন, আমাদের লিটন ভাই, আমাদের আরো যারা সাংবাদিকরা আছে, যেভাবে এখন পজিটিভ নিউজ গুলো সামনে নিয়ে আইতেছে, জননীতি শেখ হাসিনার উন্নয়নের যে বক্তব্য দিয়ে আইতেছে, এইগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে। আগে সাংবাদিকরা এইভাবে কাজও করতে পারে না। এখন আপনি আমারে বলেন, থানা, এসিলেন্ডার অফিস, বমি অফিস, কোন একটা জায়গায় এমপির নামে, রাজনীতির নামে খবরদারি করা হয় না। আপনি একটা জায়গা পাইতেন না যে এমপির লোক গিয়া হইতেছে যে আমি তো এমপির লোক, কিছু পয়সা দিলাম। আরে জীবনে 4 মাসে আজকে যদি মরে যাই গা, তাও হইয়া যেতাম পারবো, মরা নদী পরিষ্কার করছে, আর আমার সিএনজির বাইদের লেগে 2টা স্ট্যান্ড বানাই তুই গেছি। আমি আপনার কাছে আল্লাহর রাস্তে চাই, আমার যে গ্রাম পরে প্রতিটা দিন যাদের বিরোধিতা আমি করি, দুর্নীতিবাজদের যে ঘাম আমি ফেলি, আমি বিশ্বাস